আসসালামু আলাইকুম। পথের কথায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এরকম দৃশ্য সচরাচর কিন্তু দেখা যায় না। একদম মাঠের ভেতর থেকে চমৎকার একটা রাস্তা, তাও আবার ঘাসযুক্ত। এরকম রাস্তা কেবল আমি স্বপ্নে কল্পনা করি। চারপাশে কি চমৎকার জমিতে চাষ করার উপযোগী করে তোলা হচ্ছে, ধানের বীজ বপন করা হচ্ছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই যে এগুলোকে কি বলে, প্রেম কাটা বলে। অ্যাকচুয়ালি এক্স্যাক্ট নামটা আমার এই মুহূর্তে জানা নেই, কিন্তু এই নামের পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। আর সত্যি এরকম একটা রাস্তা জীবনে দেখার মধ্যে একটা চমৎকার ফিলিং তৈরি হয়। আমরা হয়তো সাজানো গোছানো রাস্তা দিয়ে হাঁটতে খুব পছন্দ করি, আমরা ফিল করি, বাট এইরকম অগোছালো প্রকৃতির মধ্যে, প্রকৃতির নিয়মের ভেতরে গড়ে ওঠা, এটা কিন্তু নিছক প্রয়োজনের তাগিদে একটা রাস্তা তৈরি করা হয়েছে। এটা এমন নয় যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, অর্থাৎ এই নিশ্চয়ই এই গাছপালা যুক্ত অঞ্চলে বাড়িঘর আছে লোকেদের, যার জন্য পথের সংকটের কারণে এখান থেকে একটা রাস্তা তৈরি করা হয়েছে। এবং সত্যি এটা যদি ওয়েদারটা ভালো থাকতো, এখন তো বৃষ্টির সময়, সকাল থেকে টানা বৃষ্টি, আমি যে কারণে এই একেবারে দক্ষিণে চলে এসেছি, তো সেটা আজকে বন্ধ। বাট সত্যি এটা অন্যরকম একটা অনুভূতির জায়গা আমি মনে করি। এবং আশেপাশে কিন্তু কোনো লোক নাই, এবং কোনো লোকের সারা শব্দও মিলছে না। প্রকৃতি এত শান্ত, এত নিস্তব্ধ, এর মধ্যেও একটা অন্যরকম ব্যাপার আছে। এই যে বাড়ির মনে হয় কাছাকাছি চলে এসেছি, নারীদের আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং আমার কাছে সত্যি এটা খুবই মনোমুগ্ধকর লাগছে। যদি আমার স্টেপগুলো একটু দেখাই, তো নাইস, এক কথায় আমি মুগ্ধ, অভিভূত। আমি মানে কি বলবো, এটাকে কি বলা যায়, সামটাইমস শব্দেরও সংকট হয়ে যায়। এটা আউটস্ট্যান্ডিং, মার্ভেলাস, এবং দেখে আমার যেটা হলো আই অ্যাম মেসমারাইজড, অ্যামেজিং। তো কঠিন কঠিন শব্দ না বলি, কিন্তু এই শব্দগুলো আমার কাছে ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগার, এবং ভীষণ শব্দটাও আমার কাছে ভীষণ প্রিয়। দ্যাটস ওয়াই আমি এটা করছি। এবং হাঁটতে হাঁটতে আমি মোটামুটি চলে এসেছি প্রায় শেষ প্রান্তে। এই যে মাছও আছে এতে, কিন্তু জানেন এখানে এই জায়গাগুলোতে কিন্তু চমৎকার মাছ পাওয়া যায়। এখন তো ঘন বর্ষা এবং শ্রাবণের শেষ সময় বলা যেতে পারে। আজকে 13 আগস্ট, 15 আগস্ট হচ্ছে ভাদ্র মাসের শুরু। দ্যাটস মিন বর্ষাকাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এই বর্ষাকালে এমন এক চমৎকার রাস্তা থেকে হাঁটা সত্যি আমার জন্য অ্যামেজিং, এবং আমার জন্য সত্যি খুব আমি মিস করছি, আমার আপুমনিকে মিস করছি। সে খুবই পছন্দ করতো, এবং সে তো ভিডিও বানাতো, নিঃসন্দেহে ভিডিও বানাতো, এবং সে নিশ্চয়ই এটা দেখে খুব মুগ্ধ হবে। এবং এই যে পাখি উড়ে যাচ্ছে, মানে অ্যামেজিং। আমি ফিল করাতে পারছি না। আপনি যখন এরকম একটা মেঠো পথ থেকে হাঁটবেন, সবচেয়ে ভালো তো আমি যদি খালি পায়ে হাঁটতে পারতাম, বাট যেহেতু কাদা আছে এই মুহূর্তে আর আমি ওদিকে যাচ্ছি না। তো আমি মূলত এসেছি ওই জায়গা থেকে হাঁটতে। রাস্তাটা সুন্দর না, কেমন একটা শেপ দিয়ে মোটামুটি ওখান থেকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে। দিস ইজ মার্ভেলাস, অসাধারণ, মনোমুগ্ধকর, এবং সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো একটা জায়গা। আমরা বহু টাকা খরচ করে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমার আশেপাশে যে ব্যাপারগুলো আছে, যে হয় না একটা কবিতা আছে, দেখা হয়নি চক্ষু মিলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু। ব্যাপারটা আসলেই তাই। এবং আপনারা প্রকৃতি দেখবেন, প্রকৃতির কাছে যাবেন, এবং প্রকৃতি যে মানুষকে কতটা শান্ত করে দিতে পারে সেটা
অ্যাকচুয়ালি ফিল না করলে বোঝা যাচ্ছে না। এমন শান্ত, স্নিগ্ধ, ধীর স্থির এবং বাতাস বইছে কিন্তু, হ্যাঁ, এবং যে বাতাস যে বইছে সেটা আমি দেখাবো কীভাবে। এই যে আমার ওড়না উঠতেছে, তো কারণ হচ্ছে হ্যাঁ এই পাশের গাছগুলো থেকে হয়তো কিছুটা বোঝা যেতে পারে। ইটস এ জেন্টাল ব্রিজ এবং খুব হৃদয় স্পর্শ করার মতো। অনেক দিন পর মনে হচ্ছে আই এম ফল ইন লাভ অনস অ্যাগেইন। আমি প্রকৃতির প্রেমে বহুবার পড়েছি, বহুবার পড়ি, এবং আমি যখনই প্রকৃতির কাছে যাই এবং অনস অ্যাগেইন অনস অ্যাগেইন অনস অ্যাগেইন আই ফল ইন লাভ। তো আলহামদুলিল্লাহ, এবং এ কারণে হয়তো ভালোবাসি একমাত্র আল্লাহকে, যিনি এত চমৎকার করে প্রকৃতি দিয়েছেন যেটা। তবে আর একটা ব্যাপার কিন্তু আছে গ্রামীণ মানুষদের জীবনে, ওনারা অবশ্য এটাতে অভ্যস্ত হয়ে গেছে, তাকে মানে কিছুটা দারিদ্র এদেরকে স্পর্শ করে। হয় কি আমরা যে যেখানে থাকি সেখানে থেকে সুখী হতে চাই না, কেন যেন আমরা সুখ বোধ করি না। গ্রামের মানুষ সারাদিন কাজ করবে, ঘুমোবে, তারপরও প্রত্যেকটা মানুষেরই তো আক্ষেপ থাকে, এটা স্বভাবগত ব্যাপার। কিন্তু আমার না জীবনে কোনো আক্ষেপ নেই, সত্যি কোনো আক্ষেপ নেই, এবং আমি জীবনের প্রত্যেকটা স্টেপ খুব উপভোগ করি, উপলব্ধি করি এবং ভালো লাগে। কখনো ঝগড়া উপলব্ধি করতে হলে আমরা ঝগড়া উপলব্ধি করি, আমি স্পেশালি আমি। আবার মানে যখন যেটা ঘটুক না কেন, আমার জীবনে যা যা ঘটেছে এখন পর্যন্ত প্রত্যেকটার জন্য আলহামদুলিল্লাহ, এবং কোনোটার জন্য মজার ব্যাপার আমি রিপেন্ট করি না, অর্থাৎ কোনো রকম অনুতাপ, অনুশোচনা এই বোধগুলো আমার কাছে মনে হয় না। কারণ হলো আমার কাছে মনে হয় আমি চাইলেই এমন কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না যেটা আল্লাহ তাআলা, কেমন সুন্দর একটা ব্যাঙ লাফিয়ে পড়লো, যেটা আল্লাহ তাআলা চাইবেন না। সো আমি চেষ্টা করি ইসলামিক ওয়েতে পথ চলার। ছোটো ছোটো ব্যাঙ এই থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে। তো আপনারা কি কোথা থেকে দেখছেন, জীবনকে কেমন করে উপভোগ করছেন, এটা ফিল করার প্রয়োজন আমি মনে করি। আপনি যদি উপলব্ধি নাই করতে পারলেন, জন্ম নিলাম, সারাদিন ব্যস্ত থাকলাম, ভালো কোনো জব করলাম, দেন বাড়িগাড়ি করলাম, দেন আমি দেশ বিদেশ ঘুরলাম, কিন্তু আমি আসলে যেটা কিনা করলাম না সেটা হলো আমি ফিল করলাম না। আমি মানুষকে বলার জন্য মানে এটা আমি প্রাইড নিচ্ছি, আমি ওইটা আসলে জীবন নয় আমার কাছে মনে হয়। ওটা একটা তেলাপোকার জীবনেও হতে পারে, তাই না? একটা পাখির জীবনেও তো এটা অহরহ হয়। আমরা শীতের সময় দেখি না সাইবেরিয়া থেকে পাখি আসে। তো এটা নিয়ে প্রাইডের কিছু নাই, শুকরিয়া করা উচিত। এবং আমি যেখানেই যাই না কেন আমি শিখি, খুব শিখি। আমি আমার হেল্পিং হ্যান্ডের কাছ থেকেও শিখি। তো শেখার কোনো শেষ নেই, প্রকৃতির কাছ থেকে শিখি। একটা গাছ বেড়ে উঠছে, তার কাছ থেকেও শেখার অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি এগুলো সবই হচ্ছে প্রকৃতির নিদর্শন, এবং এটা দিয়েই অ্যাকচুয়ালি প্রকৃতির যে নিখুঁত ব্যালেন্স এটা বোঝাটা একটু সহজ হয়। তো যাই হোক, আমি আসলে খুব ভাবাবেগে ভুগছি তো এই মুহূর্তে, দ্যাটস ওয়াই আমি একটু অন্তরের ভাবটা প্রকাশ করে নিলাম। এই হচ্ছে ধানের বীজ। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এখনকার বাচ্চারা তো চেনেই না এগুলো, এবং ওরা কাদা কি সেই ব্যাপারটাই বোঝে না। তো এই যে ধানের বীজ লাগানো হচ্ছে, এই বীজটাই কিন্তু এই সমস্ত যে চাষবাস করা হচ্ছে সেই জায়গাটায় কিন্তু রোপণ করা হবে ছোট ছোট করে। ওই যে সামনে একটা জায়গায় রোপণ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এখন সন্ধ্যা পড়ে আসছে, তো আমি বিকেলবেলা জম্পেশ একটা ঘুম দিয়েছি, দেন উঠে নামাজ পড়লাম, আসর পড়লাম, দেন হাঁটতে বেরিয়েছি। ওই যে একটা ছোট্ট পুষ্কু আসছে। এই বাবা, তোমার নাম কি? মিম। কোন বাড়ি? আচ্ছা, কোথায় যাচ্ছ? বাড়ি। এখন কোথায় এসছিলে? ও বাবা, রেঞ্চু পড়ে কিসে পড়ো তুমি? হ্যাঁ, কেজি ওয়ানে? শিশু ওয়ানে? ও বাবা, আমি তো জীবনে প্রথম শুনলাম শিশু ওয়ানে। বাহ, সে কিন্তু প্রাইভেটে আসছিল। আমি না একটা জিনিস বুঝি না, যে দেখুন জীবনের শিক্ষাটা তো আসলে কোন কোন জায়গায়। শিশু ওয়ানে মানে কেজি ওয়ানেও না, আমি জানি না, এই শিশু ওয়ানে জীবনে প্রথম শুনেছি। তাই শিশু ওয়ানে কী সুন্দর ওই যে
রেনশু পরে বেরিয়েছে। এটা চমৎকার নিয়েছে, কারণ বাচ্চারা অনেক সময় করতে পারে, প্রবলেমে পড়তে পারে। তো সে যাই হোক, এই যে শিশু অনে পড়ছে, সে প্রাইভেটে আসছে, অ্যাকচুয়ালি একদিক থেকে ঠিক আছে। আমার কাছে মনে হয় তাহলে স্কুলে কী পড়ানো হয়, রাইট? স্কুলে পড়ানোটা কি হচ্ছে আমার কাছে খুব অবাক লাগে। আরে তো গুড, এই ছোঁয়াটা অ্যাকচুয়ালি গ্রামেও চলে এসছে যে প্রাইভেট পড়তে হবে, প্রাইভেট পড়া উচিত। তো ওকে ফাইন, আমরা বরং প্রকৃতির দিকে চলে যাই। শিক্ষা ব্যবস্থার কথা আমি না হয় নাই বললাম, হয়তো বাসাতে পড়ার মতো কেউ পড়ানোর মতো কেউ নেই, কিন্তু আমার তো মনে হয় এই যে ছোট ছোট বাচ্চাদের স্কুলে যে টাইম পাওয়া যায়, যতটুকুন সময় পাওয়া যায়, ওদের তো একেবারে মুখস্থ করিয়ে দেওয়া যায়। তো ওকে, এটা নিয়ে আর কি বলবো, এটা হচ্ছে আমাদের সামাজিক অবস্থা এবং এটা হলো অর্থনৈতিক অবস্থারও রূপরেখাটা আসলে এখন খুব ভালো বোঝা যায়। এনিওয়েজ, ভালো থাকবেন, অপেক্ষা করছি মানে আমার জন্য কেউ একজন কথা বলবে। গ্রামেই একটা ব্যাপার আর কি, অপরিচিত কাউকে দেখলেই কথা বলে, যেহেতু আমি অনেক বছর পরে এসেছি দিকটাতে, তাই। তো থ্যাংক ইউ, দেখে আমার সাথে কথা বলা যায় কিনা। তখন যে বলেছিলাম ধান চারা থেকে যে ধান রোপণ করা হয়েছে, এইগুলো কিন্তু সেই কেমন গোছা গোছা করে লাগানো হয়েছে। আসলে ধান চাষ করা ইটস এ অ্যামেজিং প্রসেস আমার কাছে মনে হয়, এবং প্রত্যেকটা জিনিসই অ্যামেজিং, দেয়ার ইজ নো ডাউট। বাট এই ব্যাপারটা 2-3 মাসের মধ্যে এত চমৎকার ফলন চলে আসে, আল্লাহ তাআলার কী কুদরত, এবং ভাত ছাড়া তো চলেই না, তাই না? দিনে একবার তো আমাকে ভাত খেতেই হবে। তো সেইটা কীভাবে আসে, এই নাইস প্রসেসগুলো এখনকার বাচ্চারা আসলেই জানে না, না, ওদেরকে জানানো দরকার। তো আমার ভিডিওটা দেখা যাক আমার যারা আছে জুনিয়র, ওদেরকে দেখানো যায় কি না। চমৎকার। এবং আমি যে রাস্তা থেকে হেঁটে এপাশেও কিন্তু চাষবাস করা হয়েছে ওরকম ধান রোপণ করার জন্য। আর এই যে চমৎকার একটা রাস্তা থেকে হাঁটছি এবং ওই যে একটা বাদুড় উড়ে যাচ্ছে, বৃষ্টি হবে আবার। তো এটা সত্যি মনকে ভরিয়ে দেয় আনন্দে। আর হলো যে একটা ব্যাপার আছে, গ্রামে যখন আপনি আসবেন, তবে একটা জিনিস আমাকে একটু বিপর্যস্ত করে, এই যে বৈদ্যুতিক তার, এটার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, যেটা একটু অস্বস্তি দেয়। এটা না থাকলে আরও ভালো হতো, বিকজ অফ আমি আগে যখন গ্রামে এসেছি কিংবা গ্রামে যেতাম সামটাইমস ঘুরতে, যে সমস্ত এলাকায় এখন তো মোটামুটি বাংলাদেশের সব জায়গায় বিদ্যুৎ সার্ভিসটা চলে এসছে, বাট যখন ছিল না তখন কিন্তু খুব রিল্যাক্স লাগতো। এখন তারপরও শহরের জীবন থেকে তো গ্রামের জীবন সত্যি নাইস, সত্যি অসাধারণ, এবং ইন ফিউচার গ্রামেই থেকে যাব। তো আজকে পর্যন্তই, আরেকটু এক্সটেনশন করে নিলাম। ভালো থাকবেন। এবং এই যে সারি সারি তাল গাছ, আমি তাল গাছ খুঁজতে যাই এখানে সেখানে, কিন্তু ওই যে একেবারে নাইস দৃশ্য। এই যে শহরে মানুষ অর্কিড করে, কষ্ট করে লাগায়, কিন্তু কি চমৎকার অর্কিড হয়েছে। অন্ধকার হয়ে গেছে। ওকে।